ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। গাজায় গণহত্যা থামছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিশ্ববাসীকে এক একটা চমক দেখিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় তিনি জাতিসংঘে বক্তব্য দিয়েছেন। জাতিসংঘে তো শেখ হাসিনাও বক্তব্য দিয়েছেন, এবার দিয়েছেন ডক্টর ইউনূস। তবে শেখ হাসিনার বক্তব্যের ভিতরে আর ডক্টর ইউনূসের বক্তব্যের ভিতরে টোটালি ডিফারেন্ট। শেখ হাসিনা তিনি বক্তব্য দিয়েছেন তার স্ক্রিপ্ট লেখা, এটা দেখে দেখে, আর ডক্টর ইউনূস তিনি বাংলায় একেবারে না দেখে বক্তব্য দিয়েছেন। আমরা কখনো কল্পনাও করিনি যে ডক্টর ইউনূস তিনি ফিলিস্তিনকে নিয়ে এভাবে বলবেন। আই এম টোটালি সারপ্রাইজড তার বক্তব্যে। আমরা ফিলিস্তিনকে নিয়ে তিনি জাতিসংঘে যে বক্তব্যগুলো দিয়েছেন সেটা আমরা একটু দেখব। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। আমি তার এই ভিডিওটা অনেকবার দেখেছি, দেখে আমি আবেগ আপ্লুত হয়েছি যে এরকম একজন প্রেসিডেন্ট হিসেবে আমরা তাকে পেয়েছি। আমরা তার সার্বক্ষণিক সুস্থতা কামনা করি এবং তিনি যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে থাকবেন ততদিন পর্যন্ত আমরা তার পাশে আছি। আমরা তাকে সরকার হিসেবে দেখতে চাই। সো ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।